সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর, আবু জেহেল সহ আরো অনেক লোক চলে আসলো। তারা এ কথা নিয়ে বাদ বিবাদ শুরু করে দিল। ইতিমধ্যে যারা দুর্বল ইমানদার ছিল তারা অনেকেই ইমান ত্যাগ করে ফেলল, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকেই বেঈমান হয়ে গেল। আল্লাহ রসুলের এই ঘটনাকে তারা বিশ্বাস করতে পারল না, যার কারণে তারা ইমান হারা হয়ে গেল। আবার অনেকে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে নতুন করে আবার ইমান গ্রহণ করে নিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো প্রশ্ন করল এই সত্যতা জানার জন্য। তা আসলে সমাজের কিছু মানুষ আছে যারা একটা বিষয়কে জানার জন্য প্রশ্ন করে না, বরঞ্চ ঝামেলা পাকানোর জন্যই প্রশ্নগুলো করে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, প্রচণ্ড শীতের মাঝেও রব্বে করিমের হুকুম পালন করার লক্ষ্যে পবিত্র জুমার নামাজের আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক যে রব্বে করিম আমাদের দান করলেন, তার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের দ্বিতীয় দিন, অর্থাৎ রমজান খুবই কাছাকাছি। আর মাত্র 1 মাস 28 দিন সময় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ দেখার পরে তিনি যে দোয়াটা করতেন, সে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল দোয়া করতেন, হে আল্লাহ তাআলা, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো রজব মাসের ঘটনা হচ্ছে মেরাজের ঘটনা, যেটা আমরা অনেক আগের থেকেই শুরু করেছিলাম। মেরাজের ঘটনার শেষ দিকে আমরা উপনীত হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে মসজিদুল হারামে আবার অবতরণ করলেন, এসে তিনি ফজরের নামাজ সেখানে আদায় করলেন। নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন। এমত অবস্থায় আবু জেহেল এসে উপস্থিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় আবু জেহেলকে দেখলে তিনিও এই ঘটনা বর্ণনা করার একটু ইচ্ছা পোষণ করলেন। আর এদিকে আবু জেহেল
দেখলেন যে আল্লাহ রসুল একটু অস্থিরতা ভাব। আবু জাহেল আল্লাহ রসুলের কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন আজকে কি কোনো নতুন ঘটনা আছে নাকি, কোনো খবর টবর আছে? আল্লাহ রসুল গতানুগতিক ভাষায় বললেন যে হ্যাঁ, খবর আছে। বলছে কি খবর? বলছে এই তো আমি গত রাত্রে শেষ দিকে আমি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিন থেকে ঘুরে আসলাম এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলাম। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে যাক, আর কি দেখছো? বলছে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আরো অনেক ঘটনা আমি দেখেছি। নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান আমি অতিক্রম করেছি। বলছে তাই? বলছে এই দেখি সবার সামনে তুমি বলতে পারবা? বলছে হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। বলছে আচ্ছা ঠিক আছে। তো তিনি সর্বপ্রথম এই ঘটনা নিয়ে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রসুলের যে ঘর ছিল, এই ঘরের এবং কাবার আশপাশেই হচ্ছে সবার বাড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, সবাই কাছাকাছি ঘরগুলো, একেবারে কাছাকাছি, কাবার চারপাশ ধরেই তাদের বাড়িগুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা তিনি আবু বকরের কাছে পেশ করলেন, যে বললেন যে আবু বকর একটা খবর আছে। বলছে কি খবর? বলছে যে তোমার মুহাম্মদ নাকি গত রাত্রে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আসছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তুমি এটা বিশ্বাস করো? বলছে তোমার কাছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে? বলছে হ্যাঁ তিনি বলেছেন। বলছে তিনি যদি একথা বলে থাকেন তাহলে এটা সত্য কথা। সুবহানাল্লাহ। এতে কোনো বিন্দু পরিমাণও ভুল নেই, এটা আশ্চর্য হওয়ারও কিছু নাই। কারণ যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ, ওহী অবতরণ হয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন থেকে ঘুরে আসছে, এটা অবিশ্বাসের কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর, আবু জাহেল সহ আরো অনেক লোক চলে আসলো। তারা এই কথা নিয়ে বাদ বিবাদ শুরু করে দিল। ইতিমধ্যে যারা দুর্বল ইমানদার ছিল তারা অনেকেই ইমান ত্যাগ করে ফেলল, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকেই বেঈমান হয়ে গেল। আল্লাহ রসুলের এই ঘটনাকে তারা বিশ্বাস করতে পারল না, যার কারণে তারা ইমান হারা হয়ে গেল। আবার অনেকে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে নতুন করে আবার ইমান গ্রহণ করে নিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো প্রশ্ন করল এই সত্যতা জানার জন্য। তা আসলে সমাজের কিছু মানুষ আছে যারা একটা বিষয়কে জানার জন্য প্রশ্ন করে না, বরঞ্চ ঝামেলা পাকানোর জন্য এই প্রশ্নগুলো করে থাকে। বিভিন্ন জায়গায় দেখবেন তার উদ্দেশ্য জানানো না, বরঞ্চ কি পরিবেশ নষ্ট করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তো আল্লাহ রসুলের কাছে আবু জাহেল জানতে চাওয়াটা এটা ছিল তার কূটবুদ্ধির একটা নমুনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করলো যে তোমার এই ঘটনার ব্যাপারে দলিল কি আছে, কি কি প্রমাণ আছে যে তুমি যে ঘটনা ঘটিয়েছো বা তোমার সাথে এই ঘটনা ঘটেছে তার দলিল কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন বাইতুল মুকাদ্দাস থেকে যখন কাবার দিকে আসি তখন আমার সাথে 3টা কাফেলার দেখা হয়েছে। কয়টা? 3টা কাফেলার সাথে দেখা হয়েছে। প্রথম কাফেলার যে ছিল তাদের মধ্যে আমি অনেককে সালাম দিয়েছিলাম, তার সালাম শুনেছিল, সালামের উত্তর দিয়েছিল, কিন্তু আমাকে তারা দেখতে পায় না। বলে সুবহানাল্লাহ। আমাকে তারা দেখতে পায় না, কিন্তু সালামের উত্তর অনেকে দিয়েছিল।
দুই নম্বর দলের সাথে দেখা হয়েছিল যাদের একটা জায়গায় পানি রাখা ছিল, ওই পানি জমানো মশকের ভিতরে পানি ছিল, ওই পানিটা আমি নিজে খেয়েছিলাম। পরবর্তীতে তারা এসে দেখছে যে পানি কম আছে। তিন নম্বর হচ্ছে, আমার যখন এই বোরাক যখন অতিক্রম করছিল তাদের একটা দলের পাশ দিয়ে, তখন ওই বোরাক দেখে তাদের পশুগুলো, তাদের কি বলে সাওয়ারিগুলো ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে ওই পশুগুলো সরাসরি দৌড়াদৌড়ি করছে। একটা পর্যায়ে একটা প্রাণী ওইখানে মারাও গেছে। এই তিনটা ঘটনা আল্লাহ রসুল বললেন। তখন আবার প্রশ্ন করলে, তাহলে তারা কবে আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা আনুমানিক বুধবার হয়তো তারা আসবে। কিবার? বুধবারে, সম্ভাব্য বুধবারে তারা উপস্থিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করে আবু জাহেল চলে গেল সেই একেবারে কি বলে মক্কার যেখান থেকে প্রবেশদ্বার, সেখানে চলে গেল, যে আরো লোকজন নিয়ে দাঁড়িয়ে থাকে যে দেখি ঘটনা কি, সত্য কিনা। প্রথম দল যখন আসলো তাদের কাছে প্রশ্ন করলো যে তোমাদের অমুক জায়গায় অদৃশ্যভাবে একজন সালাম দিয়েছিল এবং তোমরা উত্তরও দিয়েছিলে, ঘটনা কি সত্য? বলছে হ্যাঁ, তা তো সত্য। তোমরা জানলা কিভাবে? বলছে যে আমাদেরকে মুহাম্মদ বলেছে। সুবহানাল্লাহ। ওই কাতার থেকেই প্রথম ইসলাম শুরু হয়ে গেল গ্রহণ করা। বলে যে যেহেতু মুহাম্মদ বলেছে এই ঘটনা সত্য, যাও তার উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তারা চাইছিল কি? মানুষকে ঈমান থেকে দূরে সরানোর জন্য, তাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তাদের দ্বারা কি হয়েছে? ইসলাম আরো প্রচার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর খেলা বোঝা বড় দায়। দুই নম্বর কাফেলা যখন আসলো, জিজ্ঞেস করলো যে তোমাদের অমুক জায়গায় পানি রাখা ছিল, তোমরা যখন ঘুরতেছিলা এসে দেখলা যে তোমাদের পানি কম, এরকমের কোন ঘটনা ঘটছে নাকি? বলছে হ্যাঁ ঘটছে তো। তোমরা জানলা কিভাবে? বলছে মুহাম্মদ বলছে। এই গ্রুপটারও মুসলমান হয়ে গেল। তিন নম্বর গ্রুপটা যখন আসলো তাদের কাছে এক প্রশ্ন করলো, অর্থাৎ আবার এখানে একটা প্রশ্ন আছে। আবু জাহেল দেখলো যে বেলা ডুববে ডুববে ভাব, এখন আসে না, সে তো আনন্দে মোটামুটি আনন্দিত যে তার এই ঘটনা কি মিথ্যা হতে চলেছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে একেবারে ডুববে ডুববে ভাব, ঠিক সেই মুহূর্তে দেখতে পেল যে কাফেলাগুলো আসতেছে। সুবহানাল্লাহ। সবাই তো হাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলারা যখন আসলো তাদের কাছে প্রশ্ন করলো, বলছে হ্যাঁ আমাদের অমুক জায়গায় একটা বিকট শব্দ হয়েছিল এবং সেখানে আমাদের পশুগুলো দৌড়দৌড়ি করতেছিল এবং বিকট শব্দে আমাদের একটা সাওয়ারি, একটা পশু ওখানে ইন্তেকাল করেছিল। বলছে তোমরা এই ঘটনা কোথা থেকে জানলে? যে ঘটনা তো অনেক দূরের ঘটনা, তোমাদের জানার কথা না। বলছে এটা মুহাম্মদ বলেছে। সুবহানাল্লাহ। তারাও ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই তিনটা ঘটনা বর্ণনা করলে এরপরও তারা বিশ্বাস করে নাই, কারণ তাদের আসলে কি জানার উদ্দেশ্য? বলেন, জানার উদ্দেশ্য কি? ফিতনা বাজানো, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে হায় প্রতিপন্ন করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার তারা আসলো, প্রশ্ন এসে বলল যে মুহাম্মদ, বুঝলাম ওই তোমার ওই ঘটনা ঠিক আছে, বলো তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো, সেখানে নামাজ পড়ছো, তোমার ইমামতিতে নবীরা ছিল, বলো তো ওই মসজিদে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আচ্ছা বলেন তো, আপনার এখানে নামাজ পড়েন, এই তো সেক্রেটারি সাহেব তো এখানে প্রতিষ্ঠা লগ্ন থেকে আছে, দায়িত্ব পালন করছে, উনি বলুন যে কয়টা জানলা আছে এই মসজিদে, পারবে উনি? কারণ সে তো গোনে না, এটা গোনারও দরকার না, নামাজ পড়তে আসে নামাজ পড়ে, জানলা দরজা গোনার দায়িত্ব তো তার না। এ কাজ কি করবে না কেউ?
আমরা তো অনেক সুন্দর সুন্দর মসজিদে যাই, নামাজ পড়ি, যাওয়ার পরে কি গুনি নাকি যে কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে? এই কাজটা আমাদের না। কয় কাতার নামাজ হয় এটা তো ভিন্ন একটা বিষয়। তো তিনি প্রশ্ন করতেছেন যে বলো মোহাম্মদ অমুক জায়গায় ওই মসজিদে কয়টা জানলা আছে? থাপড়ানোর দরকার না। তবে ওখানে নামাজ পড়তে গেছি, তারপরে কি আমি কি ঘুম থেকে ছিলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উঠাইলেন, বললেন যে হে রাসূল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি শুধু দাঁড়ান আর বলতে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে দুইটা বর্ণনা আসছে, একটা হচ্ছে একটা ছবি তার কাছে দেখানো হয়েছে, অথবা সরাসরি এখান থেকে ভিডিও যেরকম আমরা দেখি ঠিক ওই রকমের কাবা চারপাশ থেকে তাকে ঘুরে ঘুরে দেখানো হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এগুলো দেখছেন আর বলছেন যে অমুক জায়গায় জানলা, এই কয়টা দরজা, এই কয়টা পিলার, এই কয়টা, সব কিছু বর্ণনা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তর পাওয়ার পরেও তারা শেষ পর্যন্ত বলল, এটা নিশ্চয়ই তোমার জাদু, জাদু ছাড়া আর কিছুই না। হেদায়েত না থাকলে কি হয় বলেন? হেদায়েত না থাকলে কি এরকমেরই হয়, যত নিদর্শন দেখানো হোক না কেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে, ফেরাউন কি করলো? তার জাদুকরদের হাজির করলো। জাদুকররা আসলো, তাদের লাঠি ছেড়ে দিল, দড়ি ছেড়ে দিল, বড় বড় সাপ অজগর হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি ছেড়ে দিল, সব এই যত অজগর, যত সাপ বিচ্ছু তারা তৈরি করেছিল, এক লাঠি সবকে গিলে খেল। এটা দেখার পরে জাদুকরের ঈমান আসলো, কিন্তু ফেরাউনের ঈমান আসলো না। কারণ কি? আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত লেখেন নাই। সম্মানিত হাজিরিন, তো এই দৃশ্য দেখার পরে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের বিরুদ্ধে তোহমাত লাগাই গেল যে নিশ্চয়ই তুমি একজন জাদুকর, জাদুর বলেই তুমি এটা করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মক্কার কাফেরদেরকে নিদর্শন দেখালেন, কিন্তু নিদর্শন থেকে হেদায়েত তারা পায় নাই। আমরা যারা মুসলমান হয়েছি, আমরা অনেকে পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি। মুসলমানের অর্থ না বললেও আমরা আল্লাহকে বিশ্বাস করি, এটাই সত্য কথা নাকি? আল্লাহর বিধানকে আমরা মানি। আল্লাহ রসুলকে দেখি না অনেকে আমরা আবেগ আপ্লুত হয়ে বলি যে রসুলের জমানায় যদি থাকতাম ভালো হইতো। রসুলের জমানায় তো আবু জাহেলও ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা ছিল, অসংখ্য হাজার হাজার কাফের ছিল। তারা আল্লাহ রসুলকে দেখেছে, আল্লাহ রসুলের আচরণ দেখেছে, আল্লাহ রসুলের ব্যবহার দেখেছে, আল্লাহ রসুলের নিদর্শন দেখেছে, তারপরও তারা কি করতে পারে নাই? ঈমান আনতে পারে নাই। আর আমরা ওখান পর্যন্ত যাই নাই, কিন্তু তারপরে কি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতন একটা সম্পদ, অমূল্য সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে রসুলের যুগে যাই নাই, কিন্তু তার উম্মত হিসেবে আমরা ঈমানদার হিসেবে নিজেদেরকে দাবি করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজ করলেন, এখন এটা নিয়ে আমাদের অনেক সময় অনেক প্রশ্ন হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন নাকি ঘুমের ভিতরে স্বপ্ন যোগে? আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করছে আবদিহি। আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, গোলাম। আর আব্দুল হওয়ার জন্য তার ভিতরে রূহ থাকাটা শর্ত আছে। যার ভিতরে রূহ থাকে না সে আব্দ হইতে পারে না। তো যেহেতু আব্দুল শব্দ আল্লাহ তাআলা কোরআনে সরাসরি ব্যবহার করেছেন, অতএব তিনি কি সশরীরই মেরাজে গিয়েছিলেন। এ কথাটাই কি সত্য। এখন হতে পারে গতিবিধি নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে যে এত গতি সম্পন্ন বাহন সে সময় কিভাবে পাইল, কেমনে পাইল, এটা আমাদের চিন্তা করার একটা বিষয়। আজকে থেকে 30 বছর আগে যদি আমরা বলতাম যে আমি এখন আমেরিকায় কথা বললাম,
এই কথাকে বিশ্বাস করার মতন ছিল? মানুষ মারতো না? ভণ্ডামিনের জায়গা পাও না, এইখানে বসে তুমি আমেরিকায় কথা বলছো, এটা পাইছো কোথায়? 20 বছর আগে যদি আমি বলতাম যে আমি ভিডিও কলে আমার মোবাইলে ভিডিও দেখে দেখে আমি আমার বন্ধুর সাথে সৌদিতে বসে কথা বলেছি, সৌদি লোকের সাথে, এটা কি বিশ্বাস করবে কেউ? করতো না। কারণ কি? ভিডিও অডিও আসছে কয়দিন এসে, হ্যাঁ, ছিল না এতদিন, আপডেট হয়েছে। তো সেই আগের যুগের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি বান্দার কর্মগুলো রেকর্ড করি, সব কর্ম রেকর্ড করি। তো এটা বিশ্বাস করা খুব কষ্ট, কিন্তু এখন একটু বিশ্বাস করা কষ্ট হয় না, সহজ হয়। কেন হয়? যে আমরাও তো রেকর্ড করি, করি না? এই যে আমার মোবাইলে রেকর্ড করছি না? এটা কোথায় জমা হচ্ছে? মেমোরি কার্ডে। আমাদের তো মেমোরি কার্ড আছে, এই যে ঘাড়, এই ঘাড়ের ঠিক মাঝখানে এখানে একটা চিপ বসানোর, চিপ, এখানে আল্লাহ তাআলা রেকর্ড করছেন সব কিছু, মেমোরি কার্ড আছে এখানে। আপনার অডিও ভিডিও কি দিয়ে হয়? আমার হাত একটা অডিও, আমার মুখ একটা ডিভাইস, আমার চোখ দুইটা ডিভাইস, আমার অন্তরটা ডিভাইস, আমার পা একটা ডিভাইস। এই ডিভাইসগুলো দিয়ে যত কাজ করি সব কিছু জমা হয় কোথায়? ওই মেমোরি কার্ড। সুবহানাল্লাহ, সব সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আমার এই রেকর্ডগুলো যখন আমি ছাড়বো, একেবারে হুবহু যা বলছি হুবহু কি রিপ্লে দেবে না? শোনা যাবে, বোঝা যাবে, দেখা যাবে। তো আল্লাহ তাআলা যখন এই রেকর্ডগুলো আমাদের ছেড়ে দিবেন, সব কিছু একেবারে পাই টু পাই, মুহূর্তের মতো জায়গাও সময়টাকে এখান থেকে কাট অফ করার কোনো সুযোগ নেই। একেবারে হুবহু রিপ্লে করবে যে তুমি এই অমুক জায়গায় অমুকখানে অমুক কথা বলেছিলা, অমুক কাজ করেছিলা, অমুক জিনিস ধরেছিলা, অমুকের সাথে বেয়াদবি করেছিলা, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর কথা যে আমার কাজ, আমার আমল, আমার চাল চলন, আমার অ্যাক্টিভিটিস সব কিছু রেকর্ড হচ্ছে। এটা কিন্তু একটা চরম একটা ভয়ঙ্কর কথা। এটা কিন্তু যে সেই কথা না। আমরা সাধারণ দুনিয়ার মানুষের ভয়ে বিভিন্ন জায়গায় অন্যায় কাজ করে থাকি, মানুষের ভয়। কিন্তু এই মানুষকে যতটা আমরা ভয় পেয়ে থাকি, এর অর্ধেক ভয় যদি আল্লাহকে পাইতাম, তাহলে এই দুনিয়ায় কোনো অপকর্ম করার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা কি পক্ষান্তরে আল্লাহকে এতটা ভয় পাই না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকে যেমন ভাবে ভয় করা উচিত, তাকে যেমন ভাবে ভয় করা উচিত তেমনি ভাবেই ভয় পাও। সময়ত হাজির, যে কথা আমি বলতেছিলাম, সময়ের আবর্তনে সব কিছু বিশ্বাসযোগ্য হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মতন বাসও ছিল না, ট্রেনও ছিল না, প্লেনও ছিল না, মোটরসাইকেলও ছিল না। ছিল নাকি? বাহন ছিল কি? বাহন ছিল, উট ছিল, ঘোড়া ছিল, ভেড়া ছিল, তারপর গাধা ছিল, খচ্চর ছিল, এইগুলো ছিল স্বাভাবিক বাহন। আল্লাহ রাসূল এগুলো ব্যবহার করে করে কি করেছেন? এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছেন। চমৎকার কি আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন। একটা উট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মরুভূমিতে, মাইলের পর মাইল থেকে অতিক্রম করতে হবে, সেখানে কোথাও পানি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য উটের সৃষ্টির ভিতরে একটা রহস্য তৈরি করে দিয়েছেন, যে একটা উট তার শরীরের ভিতরে 6 মাসের পানি পান করতে পারে, এই পানি জমানোর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কি সূক্ষ্ম সৃষ্টি! এই আমাদের যারা এশিয়া মহাদেশে কিন্তু শীত সাধারণত কম, ইউরোপ কান্ট্রি থেকে শীত অনেক বেশি, মাইনাস চলে আসে। একটা মানুষ যখন থুতু নিক্ষেপ করে, ওই থুতুটা নিচে পড়ার আগেই জেগে যে বরফ হয়ে যায়। এমন করে ঘর পাওয়া যাবে না যে ঘরে হিটার লাগানো হয় না, কারণ গাড়ি যখন বাইরে রাখে, গাড়ি রাখার পরে সকালে যখন ওঠে দেখে যে বরফ দিয়ে ঢেকে গেছে। আল্লাহু আকবার। তো ওইখানের প্রাণী আর বাংলাদেশের প্রাণী কি এক না? তাদের শরীরের চামড়া, তাদের শরীরের পশম, তাদের শরীরের লোম, এগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।
আলাদাই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবস্থার আলোকে ব্যবস্থা গ্রহণ করেছেন, যেখানে সারাদিন প্রায় 6 মাস পর্যন্ত কি থাকে, দিন থাকে, 6 মাস রাত থাকে একাধারে একটা। অবস্থাটা কি কেমন হচ্ছে সেখানের অবস্থা আল্লাহ তাআলা সেইভাবেই তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা বৈচিত্র্যময় সৃষ্টি দিয়ে বুঝাইতে চাচ্ছেন তোমাদের একজন রব আছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সময়ত হাজির, এই যে সময়ের আবর্তনে এখন, সেই সময়তে তারা চিন্তা করেছে একটা ঘোড়ার কতদূর ফোর্স আছে, ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটারে যাবে। এখন আমরা যদি একটা মোটরসাইকেলের সাথে চিন্তা করি, একটা মোটরসাইকেল এখন বর্তমানে প্রায় 250 সিসি পর্যন্ত চলে। তার মানে চিন্তা করলে এই মোটরসাইকেলটা ঘন্টায় সে প্রায় 250 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। সুবহানাল্লাহ। ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, কাজে লাগাচ্ছে। এরপরে ট্রেন, বাংলাদেশি ট্রেন আর ভারতের ট্রেন এক না। আবার ভারতের ট্রেন আর জাপানের ট্রেন কি এক না, ব্যবধান, অনেক ব্যবধান। বাংলাদেশি ট্রেন ঘন্টায় 200 কিলো চলতে পারে, 150 কিলো চলতে পারে। ভারতের ট্রেন 300 কিলো চলতে পারে, আর জাপানের ট্রেন ঘন্টা 500 কিলো চলতে পারে। ব্যবধান। আপনি আমি যে প্লেনে চড়ি, এই প্লেনের যে গতি, বাংলাদেশি প্লেনের গতি আর ওই দেশের প্লেনের গতি কি এক জিনিস না, আলাদা আলাদা। আবার কি বলা হচ্ছে যে একটা রকেট, সাধারণ একটা রকেট যে গতি চলে, এই রকেটের গতির চেয়ে যে কি বলে যেগুলো মহাকাশে যায়, এই রকেট কি আবার আলাদা গতি সম্পন্ন, তাদের গতি অনেক বেশি। একটা ইসা আসছে যে একটা রকেট সেকেন্ডে, স্বাভাবিক যে রকেট 7 কিলোমিটার ঘন্টা সেকেন্ডে চলতে পারে। কয় কিলো? 7 কিলো 1 সেকেন্ডে চলে। আর ওই যে রকেটগুলো আছে সেগুলো প্রায় 163 কিলোমিটার বেগে দৌড়ায়। সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ডে যদি 163 কিলোমিটার বেগে দৌড়ায়, তাহলে সে মিনিটে কত যায়, ঘন্টায় কত যায়, হিসাব করার দরকার। যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, যে ব্রেন দিয়ে এটা তৈরি করেছেন, সে ব্রেন দেনেওয়ালার কাছে কতটুকু ইলম আছে? হ্যাঁ, আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সামান্য, একেবারে সামান্য পরিমাণে জ্ঞান দিয়েছি। তাহলে সামান্য জ্ঞান দিয়ে যদি মানুষ এত কিছু আবিষ্কার করতে পারে, তাহলে যেই আল্লাহ তাআলার কাছে ইলম রয়ে গেছে, তার কাছে কি আছে? হ্যাঁ, চিন্তা করা যায় সে আল্লাহ তাআলা কত ক্ষমতার অধিকারী। সময়ত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে গেছেন, 5টা বাহন ব্যবহার করেছেন। সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যে মেরাজের জন্য 5টা বাহন ব্যবহার করেছেন। একটা হচ্ছে বোরাক, রফরাফ, জিনা, সিঁড়ি এবং ফেরেশতাদের ডানা। এই 5টা বাহন ব্যবহার করে কোথায় গেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেছেন। 5টা বাহন। যে বাহন প্রথমটা ছিল বোরাক। বোরাক শব্দটা হচ্ছে বারকুন থেকে, বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ চমক। তাহলে বিদ্যুতের গতি কত? বিদ্যুতের গতি আর আলোর গতি প্রায় সেম। তাহলে বিদ্যুতের গতি হচ্ছে, আলোর গতি হচ্ছে ঘন্টায় 1,86,000 মাইল সেকেন্ডে। 1 সেকেন্ডের গতি হচ্ছে 1,86,000 মাইল বেগে দৌড়ায় 1 সেকেন্ডে। এই মানুষের যে চোখ, তার চেয়ে কিন্তু গতি, এই যে কি বলে বিদ্যুতের গতি, আলোর গতি চেয়ে মানুষের চোখের গতি আরো বেশি। কিভাবে? আমরা এখান থেকে যেটা দেখি, আসমানের দূরত্ব কত? আসমানের দূরত্ব আমি নেটে সার্চ দিলাম, দেখলাম যে কত কিলো, দেখি সেখানে আসছে 1 দশক শতক সহস্র লক্ষ নিযুত কোটি, 15,000 কোটি কিলোমিটার হচ্ছে
এই জমিন থেকে আসমান, প্রথম আসমানের দূরত্ব, সুবহানাল্লাহ, যেটা আমরা দেখি। তাহলে আমাদের চোখের গতি কি? এক পালকে আমরা দেখি কত কিলোমিটার? 15,000 কোটি কিলোমিটার। তো আল্লাহ তাআলা আরশে আজিম পার করে নিয়ে গেছেন, যেটা আমরা বলেছিলাম যে 500 বছরের রাস্তা। তাহলে এটা আল্লাহ তাআলা কিভাবে নিয়েছেন? এই ব্রেনকে আমাকে ধরবে? হ্যাঁ, এই সাধারণ ব্রেন এগুলো ধরবে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, যেটা গতি ছিল আরো অনেক বেশি। আজকে একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে যে 4 বিলিয়ন মাইল দূর থেকে পৃথিবীর একটা ছবি তোলা হয়েছে। কত বিলিয়ন? 4 বিলিয়ন। 1 বিলিয়ন সমান হচ্ছে 10 লাখ, আর 1 বিলিয়ন সমান হচ্ছে 10 কোটি। তাহলে 4 বিলিয়ন সমান 40 কোটি। 40 কোটি কিলোমিটার দূর থেকে, 40 কোটি কিলোমিটার দূর থেকে একটা ছবি তুলছে। তাহলে সে 40 কোটি কিলোমিটার তো যেতে হয়েছে, সেই ক্যামেরা তো প্রয়োজন হয়েছে। সেই ক্যামেরা দিয়ে যে মানুষ ব্যবহার করেছে, বলছে এই ছবিটা যখন তুলছে, ছবিটার দৃশ্য হয়েছে কতটুকু? একটা ফোঁটা, যেরকম মানে আপনি যখন অক্ষর লেখেন বা যে কোনো পৃষ্ঠায় বা অক্ষর থাকে না, বলছে অক্ষরটা লেখার জন্য একটা ফোঁটা, বিন্দু যেটা ব্যবহার করা হয়, ঠিক একটা বিন্দুর মতন পৃথিবীর আকৃতি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য জান্নাত করে রেখেছি এই দুনিয়া সমান 10টা দুনিয়া। এটা কি অসত্য হইতে পারে? হ্যাঁ, পারে না। তো আল্লাহ তাআলা এত দূর থেকে যাদেরকে নিয়ে গেছেন, এটি যদি সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয়, তো তার নবীকে যিনি নিয়ে গেছেন তাদের সম্ভব না? সম্ভব। আর আল্লাহ তাআলা কি করেছেন? এখানে কেউ কেউ বলেছেন এই সময়ের ব্যবধানে প্রায় 27 বছর কেটে গেছে। কয় বছর? আল্লাহ রাসূল তো গেছেন একটি রাতের আংশিক সময়, পুরো রাত না। পালি বলছেন কি লাইলাম, বলছে যে কিছু অংশ, একটা রাতের 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ অংশ অথবা 3 ভাগের 1 ভাগ অংশে আল্লাহ রাসূল কি করেছেন? মেরাজ গেছেন। বলছে এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা 27 বছর কাটাই দিয়েছে। এটা বৈজ্ঞানিক বলা হচ্ছে যে, মনে করেন একজন প্রধানমন্ত্রী এই বিশ্ব রোড থেকে অতিক্রম করবে, রাস্তার এই পাশে কিছু যানবাহন, ও পাশে যানবাহন, এখন এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এখান থেকে আর কি চলাচল করতে পারবে না। তাহলে তাদের টাইম কি বন্ধ হয়ে গেছে না? তাদের তো গতি তো বাড়ে নাই, তাদের ওই জায়গায় থেকে গেছে। তো আল্লাহ তাআলা এইভাবে করে করে আল্লাহ রাসূলকে 27 বছর ঘুরাইছেন, কিন্তু দুনিয়ার বুকে মনে হয়েছে কতটুকু? একটা রাতের 1/3 অথবা 1/4 সময় কেটেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা মাধ্যমে দুনিয়ার বাসীকে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলা চাইলে যা ইচ্ছা তাই করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করার ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। পৃথিবীর কোনো কেউ এটা চিন্তা কল্পনায় আনতে পারবে না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, দিদার করেছেন। আর আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাদের প্রত্যেক দিন অন্তত 5 বার আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা মেরাজ করতে চাচ্ছি না নাকি? হ্যাঁ, চাচ্ছি না। যদি চাইতাম তাহলে তো মসজিদ ভরে যাওয়ার কথা ছিল প্রত্যেক ওয়াক্তে, যে মেরাজ করতে যাচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর এই মেরাজ থেকে শিক্ষা আছে ইনশাআল্লাহ। আগামী জুমে বলবো যে কি শিক্ষা নিয়ে আসলেন। শুধুমাত্র যে আল্লাহ রাসূল গেলেন, নামাজ দিলেন, এটা না, আরো কিছু শিক্ষা আছে। একটা ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য কি কি দরকার, কি কি দরকার, কি পরিবেশ দরকার, এই পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করার জন্য কিছু বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের
23 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।